হ্যালো গেমার্স, তোমরাও কি মাইনক্রাফটে প্রথম রাত সার্ভাইভ করতে পারছো না? তাহলে এই ভিডিও দেখার পর তোমরা সহজেই সার্ভাইভ করতে পারবে। আরো পারবে কোনো রিসোর্স ছাড়া কিভাবে জম্বি মারার ট্র্যাপ বানায়। এই জিনিসটা আমি ভিডিওর লাস্টে দেখাবো। তো বেশি কথা না বলে শুরু করছি ভিডিওটা। বন্ধুরা, তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা উইন্টারল্যান্ডে স্পন হয়ে গেছি। এখন আমাদের সার্ভাইভ করার জন্য উড লাগবে, যা দিয়ে আমি কিছু বেসিক জিনিস বানাতে হবে। এখন আমার উড নেওয়া শেষ, যা দিয়ে আমি ক্রাফটিং টেবিল বানাবো এবং এর সাহায্যে আমি পিকেক্স, শর্ট এবং এক্স দিয়ে জম্বি মারতে পারবো। জম্বি মারার জন্য এগুলো থাকতেই হবে। তো আমি এখন পিকেক্স বানাবো। এখন আমাদের বেসিক জিনিস বানানো হয়ে গেছে, যা দিয়ে আমি জম্বিদের মারতে পারবো। তাহলে এখন আমি বলছি যে আমরা যে পদ্ধতিতে সার্ভাইভ করব, তাতে আমাদের প্রচুর পরিমাণ খাবার প্রয়োজন। তাই আমি এখন কাউ, শিপ ও পিগদের মেরে তাদের মিট এবং তাদের আর্মরগুলো নেব। যেহেতু এখন আমি প্রাণীদের মারব, তাই এ সময় কথা বলা গুরুত্বপূর্ণ নয়। পরে সময় এলে আমি নিজের থেকে কথা বলব। এখন আমরা ভিলেজে এই গোলেম দেখতে পেয়েছি, যা আমরা পরে মারব। এখন আমি ভিলেজটাকে ঘুরে দেখব, তারপর দেখাবো কিভাবে ট্র্যাপটা বানাই। সার্ভাইভ করতে আমাদের শেল্টার বা হাউস প্রয়োজন। আমি শেল্টার বানাবো। তো কিছুক্ষণ পর আমি আবার কথা বলবো। তো ভিলেজটাকে আগে ঘুরে দেখা হোক। এখন আমাদের ভিলেজ দেখা শেষ। আমি এখন এখানে শেল্টার বানাবো। আর যারা হাউস বানাতে চাও তারা আমার পরের ভিডিওটা দেখো, সেখানে আমি কিভাবে মাঠ দিয়ে হাউস বানাই সেটা আমি দেখাবো একদম ইজি পদ্ধতিতে। তো এখন আমরা ডিগিং করব। ডিগিং করে করে আমরা সেখানে নিচে একটা বড় হাউসের মতোই করে তুলব। কিছুক্ষণ পর আমাদের ডিগিং করা হয়ে যাবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ শেল্টার বানানোর জন্য। তো এখন আমি নিচে গিয়ে বড় একটা ঘরের মতো তৈরি করব। তো ডিগিং করা শেষ হলে আমি আবার টিপস দেওয়া শুরু করব। তো এখন ডিগিং করাটা গুরুত্বপূর্ণ, এটাই ফোকাস করতে হবে। এখন আমাদের ডিগিং করা শেষ। তো আমি এখন এখানে লাইট বার জ্বালিয়ে ট্র্যাপটাকে বানাবো, যেটা আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। এবং এখানেই আমি চাইলে সহজেই সার্ভাইভ করতে পারবো। আমার কাছে পর্যাপ্ত মিটও আছে। এখন আমি ব্লক বসিয়ে ট্র্যাপটাকে তৈরি করব। এখানে বেশি ব্লক লাগবে না, কারণ এখানে একবার কোনো জম্বি পড়লে সে আর উঠে যেতে পারবে না। তখন আমি এখানে যে কোনো কিছু নিয়ে এভাবে কাঠের উপর নিয়ে তাকে মারতে পারবো। তাহলে এই জম্বি আমার কোনো ক্ষতি ছাড়াই ইজিলি নিজের থেকেই মারা যাবে। এখানে ক্রিপার পর্যন্ত ব্লাস্ট হতে পারবে না, কারণ ক্রিপার তোমাকে দেখে কোনো রিয়াকশন করতে পারবে না এই গর্তের মধ্যে। তাহলে এই ট্র্যাপটা বানানো খুব সোজা এবং খুব উপকারী। তাহলে আজকের জন্য বিদায় বন্ধুরা। তোমাদের সাথে আগামী ভিডিওতে দেখা হবে কিভাবে হাউস বানায় তা নিয়ে। তো এখন আমি যাচ্ছি আমার শেল্টারে ঘুমাতে। তোমরাও নিজেদের শেল্টার তৈরি করা শুরু করো।